হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ভয়েস টেন্স শিখবো। তো আমরা এর আগের দিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস টেন্স শিখেছি। তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস টেন্স শিখবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস টেন্স শিখতে গেলে প্রথমত আগে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা জানতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে যে কাজটা চলছে বা ঘটছে ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো এখন যে তুমি কাজটা করছো, যেমন তুমি কি করছো, এখন আমার ভিডিওটা দেখছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কিছু তোমাদের শেখাচ্ছি বা বলছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি হয়, প্রথমত সাবজেক্ট হবে, হ্যাঁ সাবজেক্ট হবে, তারপর হবে কি অ্যাম, ইজ, আর, অ্যাম ইজ আর, তারপর হবে ভার্ব প্লাস আইএনজি, তারপর হবে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। তো এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু বাক্য আমরা দেখব। যেমন দেখো হি ইজ গোয়িং দেয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আরো অনেক বাক্য আছে, যেমন আই অ্যাম প্লেইং ফুটবল। এখন আমরা কি শিখছি, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখছি, হ্যাঁ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি শিখি তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ পারবো, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। তো আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখে নিই, তারপর আমরা ভয়েস চেঞ্জে ঢুকবো, ঠিক আছে। তো দেখো আই অ্যাম প্লেইং ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো দে আর রাইটিং ইংলিশ, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝা হলো? এইভাবে আর অনেক ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলোকে আমরা কি করব, বাক্য গঠন করব। যেমন দেখো উই মানে হচ্ছে কি আমরা, তা আমরা দিয়ে একটা মেক সেন্টেন্স করব। তাহলে উই আর রিডিং বুক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। বুঝা গেল? তো এরকম আরো অনেক বাক্য আছে। যেমন দেখো দ্য টিচার ইজ টিচিং ইংলিশ। শিক্ষক মশাই কি করছেন, ইংরেজি শিখাচ্ছেন, ঠিক আছে। শিক্ষক মশাই কি করছেন, ইংরেজি শিখাচ্ছেন, এবং আমরা কি করছি, ইংরেজি শিখছি। আমরা বলতে তোমরা ইংরেজি শিখছো, হ্যাঁ। ধর তোমাদেরকে আমি কিছু একটা শিখাচ্ছি, ওটা হচ্ছে শিক্ষক, ঠিক আছে। তারপরে দেখো আরো অনেক বাক্য আছে, যে আমরা ওই বাক্যগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। তারপরে দেখো কোনো ব্যক্তির নাম রাহুল ইজ রাইটিং এ স্টোরি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে মেন ভার্ব, হ্যাঁ। এটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, প্রথমত হবে সাবজেক্ট, তারপর হবে অ্যাম ইজ আর, তারপর হবে ভার্বের সাথে আইএনজি যোগ, দিয়ে হবে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন কি হবে, বর্তমানে যে কাজটা চলছে বা ঘটছে ওটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা চলে যাবো ভয়েস চেঞ্জে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার আমরা কি করবো, অ্যাক্টিভ টু প্যাসিভ করবো, ঠিক আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে কি হবে, ধরো যে এই বাক্যটা আছে যে হি ইজ রিডিং বুক। ধর এটা একটা বাক্য, এটা অ্যাক্টিভে আছে, আর এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা কি করবো, প্যাসিভ করবো। এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কি মেন ভার্ব, এটা হচ্ছে কি বিভার, আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটাকে আমরা কি করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আছে, হ্যাঁ, রুলস আছে। তো রুলসটা দেখে নাও। যে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বার করতে হবে। তো এটাকে মনে রাখতে হবে
যে টেন্সে মানে যে বাক্যটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব ওই বাক্যের সাবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট, ওই বাক্যের অবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট। যেমন দেখো এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে প্যাসিভে সাবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে আমরা এটা লিখবো, তাহলে স্ট্রাকচার হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ এর প্যাসিভ স্ট্রাকচার ঠিক আছে। কি হবে, অবজেক্ট হবে সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখবো, ঠিক আছে। সাবজেক্টের পরে হবে অ্যাম, ইজ, আর, তারপর হবে বিং, অ্যাম, ইজ, আর, তারপর হবে বিং, দিয়ে হবে ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে হবে বাই, দিয়ে হবে অবজেক্ট। এটাকে মনে রাখতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে অবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট, মানে এটা আগে হয়ে গেল বুক, ঠিক আছে। অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভ হয়ে যাবে সাবজেক্ট, দেখো সাবজেক্ট লেখা আছে, এই যে এটা সাবজেক্ট। তাহলে বুকের পরে কি হবে, অ্যাম, ইজ, আর, কোনটা হবে, ইজ হবে। আয়ের পরে তো অ্যাম হয়, আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ইজ, বাকিগুলোর ক্ষেত্রে কি হবে, আর হবে। তাহলে বুক ইজ, এবার ইজের পরে কি আছে, বিং আছে, তো বিং বসে গেল, বুক ইজ বিং। ভার্বের 3 নম্বর রূপ, এখানে দেখো রিডের 3 নম্বর রূপ কি হবে, দেখো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, যেমন দেখো গো মানে যাওয়া, ওয়েন্ট হ্যাঁ গান। এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, এটা ভার্বের 3 নম্বর রূপ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা 3 নম্বর, তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে রিড যেমন দেখো রিডের পাস্ট ফর্ম রিডই হবে, ওটাই হবে, আবার ওটাই হবে, ঠিক আছে, পরিবর্তন হবে না। তাহলে লিখবো বুক ইজ রিড বাই, দেখো বাই আছে, বাই লিখে দিলাম। দেখি আছে অবজেক্ট কি অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভ হয়ে যাবে অবজেক্ট, তাহলে হি থেকে কি হবে, হিম হবে। হ্যাঁ, এই যে সাবজেক্টগুলো পরিবর্তন হয়, যেমন আই থাকলে হবে মি, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, হ্যাঁ, তারপরে দে থাকলে হবে দেম, উই থাকলে হবে আস, এভাবে মনে রাখতে হবে। বুঝতে গেছে? আই অ্যাম নোয়িং ইউ, মানে আমি তোমাকে জানি, আমি তোমাকে জানছি। তাহলে নো আছে, কে নো ডাব্লিউ নো, হ্যাঁ, তো এটা হচ্ছে অবজেক্ট, তাই এটা সাবজেক্ট হয়ে গেল ইউ এর পরে কি হয়, আর হয়ে যায়, ইউ আর। নো এর 3 নম্বর কি হবে, নোন হবে, তাই ইউ আর নোন। দিয়ে নো থাকলে বাই হবে না, নো থাকলে কি করতে হবে, টু করতে হবে, তো টু করবো, তাহলে ইউ আর নোন টু। আই থাকলে কি হবে, মি হয়ে যাবে, তো মি বসে গেল, আই থাকলে মি। তাহলে আশা করি সবাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। তো তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিছু নিয়ম আছে, হ্যাঁ, তো নিয়মগুলো আমরা জানবো। কিন্তু তার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, কাকে বলে, বলতে কি বোঝে, ওটা আমরা জানবো। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, টেন্সগত স্ট্রাকচার কি সেটাও আমরা জানবো। যেমন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন হচ্ছে, সংজ্ঞা হচ্ছে, কোন একটা কাজ বর্তমানে ঘটে গেছে, বা কোন একটা কাজ এখন ঘটে গেছে, বা 2 ঘন্টা আগে ঘটে গেছে, কিন্তু তার ফলটা এখনো বর্তমান বা বিদ্যমান, ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। যেমন তোমরা দুপুরে খেয়েছো, খাবারটা এখনো তোমাদের পেটে আছে, হজম হয়নি, ঠিক আছে, ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হজম হয়নি মানে কি, খিদা লাগেনি, ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বাই চান্স খিদা লেগে যায় তাহলে ওটা হবে পাস্ট ইনডিফিনিট, মনে রাখতে হবে। তাহলে আমরা দুপুরে খেয়েছি, খিদাটা এখন আমাদের নেই, তাহলে ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কি ফলটা এখনো আছে। তো দেখো স্ট্রাকচার দেখে নাও। প্রথম হবে সাবজেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্সগত স্ট্রাকচার। প্রথম হবে সাবজেক্ট, তারপর হবে হ্যাজ বা হ্যাভ, ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে কি হবে, অবজেক্ট হয়ে যাবে। বুঝতে গেছে? ফর এক্সাম্পল কোন বাক্য দেখো এবার, যেমন দেখো আই পরে কি হয়, হ্যাভ হয়ে যায়, তাহলে আই হ্যাভ রিটেন ইংলিশ,
আমি ইংরেজি লিখেছি, আমি ইংরেজি লিখেছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হ্যাভ, হ্যাঁ এটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, এটা হচ্ছে অবজেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা খুবই সহজ। তো আমরা এখন টেন্স শিখছি, টেন্স শিখে নেওয়ার পরে আমরা কিন্তু এবার প্যাসিভ শিখবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের শিখতে গেলে আমাদেরকে ভার্বের রূপগুলো জানতে হবে। এই যে এই রূপগুলো, কনজুগেশন অফ ভার্ব, যেমন প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল, ঠিক আছে। যেমন দেখো গো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর এটা হচ্ছে গান। হ্যাঁ, তারপরে দেখো ফরগেট, ফরগেটের পাস্ট ফর্ম হচ্ছে ফরগট, ফরগট, আর এটা হচ্ছে ফরগটেন, ফরগটেন। এটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, এটা 2 নম্বর রূপ, এটা হচ্ছে 3 নম্বর রূপ। এই রূপগুলো আমাদের আগে জানতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখতে গেলে আমাদেরকে এই ভার্বের রূপগুলো জানতে হবে। এই যে এটা 3 নম্বর রূপ, এই 3 নম্বর রূপটা আমাদের জানতেই হবে। আমরা যদি এই ভার্বের রূপগুলো না জানি তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভুল করব। দেখো আই হ্যাভ রিটেন ইংলিশ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাক্য আছে যে হি এর পরে হ্যাজ হবে, হি হ্যাজ রিটেন এ স্টোরি, সে একটি গল্প লিখেছে। তো দেখো হ্যাজ এবং হ্যাজ কোথায় হবে? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে হ্যাজ, বাকিগুলো পরে কি হবে? হ্যাভ হয়ে যাবে। পারসন হচ্ছে 3 প্রকার, পারসন ক প্রকার? 3 প্রকার। আর নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, এটা মনে রাখতে হবে। আর পারসন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন যেমন আই, উই, সেকেন্ড পারসন হ্যাঁ ইউ, আর থার্ড পারসন হচ্ছে এই আই উই আর ইউ, এই 3টা ওয়ার্ড বাদ দেওয়া আছে সবই থার্ড পারসন। তাহলে হ্যাজ, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, বাকিগুলো পরে কি হবে? হ্যাভ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। যেমন থার্ড পারসন দিয়ে পড়ি, হিট হচ্ছে থার্ড পারসন, কোনো ব্যক্তির নাম, রাহুল হ্যাজ প্লেড ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রাহুল ফুটবল খেলেছে, রাহুল ফুটবল খেলেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে টেন্সগত স্ট্রাকচার, আমরা এখন টেন্স বুঝলাম, ঠিক আছে। এবার আমরা কিন্তু আস্তে আস্তে কোথায় যাব? প্যাসিভ স্ট্রাকচার, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্ট্রাকচারে চলে যাব, ঠিক আছে। তার আগে আমরা আরো কিছু বাক্য জানবো, যেমন উই হ্যাভ গান দেয়ার, আমরা সেখানে গেছি, এরকম বাক্য। কোনো ব্যক্তির নাম ধরো, কোনো ব্যক্তির নাম, রাহুল অ্যান্ড করিম হ্যাঁ হ্যাভ ড্যান্স অন দ্য স্টেজ, এইরকম বাক্য, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু আমরা আরো অনেক বাক্য গঠন করতে শিখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর প্যাসিভ স্ট্রাকচার, যেমন দেখো প্রথমে কি হবে? যেমন এটা বাক্য দেখো, হি হ্যাজ প্লেড ফুটবল, এটা একটা বাক্য। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে হ্যাভ ভার্ব, এটা কি? এটা হচ্ছে হ্যাভ ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মেন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো আমরা কি জানবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার কি হবে? প্রথম হবে এটা হচ্ছে অ্যাক্টিভের কি হবে? অবজেক্ট হয়ে যাবে প্যাসিভের সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্ট, তারপর কি হবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপরে কি হবে? ভার্বের 3 নম্বর রূপ বাই দিয়ে হবে অবজেক্ট। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। এবার আমরা এটাকে কি করব? প্যাসিভ ভয়েস করব। তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, তাহলে ফুটবলটা আগে হয়ে যাবে ফুটবল, তাহলে ফুটবলটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ বিন হবে, তাহলে ফুটবল হ্যাজ বিন দিয়ে এখানে এটা হচ্ছে ভার্ব, তো ভার্বের প্লের 3 নম্বর কি হবে? প্লেড হবে, ফুটবল হ্যাজ বিন প্লেড,
ফুটবল হ্যাজ বিন প্লেড, দিয়ে বাই লিখে দিলাম, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই, কি হবে এখানে হি আছে, তাহলে হি থাকলে কি হবে হিম হয়ে যাবে। তোমাদেরকে আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বলেছিলাম যে আই থাকলে হবে মি, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, হ্যাঁ উই থাকলে হবে আস, দে থাকলে হবে দেম, দে থাকলে হবে দেম, এইভাবে কিন্তু আমরা বলেছিলাম। ঠিক আছে, এগুলো হবে সাবজেক্টের পরিবর্তন, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে হি থাকলে হিম হবে, তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই হিম। এইভাবে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোন বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো আরো বাক্য আছে, যেমন দেখো দ্য গার্ল হ্যাজ সাং এ সং, মানে মেয়েটি একটা গান বলেছে বা গেয়েছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। মনে রাখতে হবে অবজেক্ট সবসময় মেন ভাবে পরে থাকবে, আর অবজেক্টটা হবে কি, অবজেক্টটা হবে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, এটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব। হ্যাঁ, তাহলে এ সংটা আগে হয়ে গেল, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। তাহলে এ সং দে হ্যাজ বিন, এ সং হ্যাজ বিন, এ সং হ্যাজ বিন সাং হবে, এ সং হ্যাজ বিন সাং, দিয়ে বাই দা গার্ল। এইভাবে কিন্তু তোমাদের কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোন বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো আর বাক্য দেখো দ্য টিচার হ্যাজ টট, ইংলিশ, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হয়ে গেল আগে, এটা হয়ে যাবে আগে। তাহলে ইংলিশ হ্যাজ বিন টট বাই দ্য টিচার। তো আশা করি সবাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখতে পেরেছো। তো আমাদেরকে এইভাবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো আজকে আমি এখানে শেষ করছি। আমি এর পরের ভিডিওতে তোমাদের জন্য পরের যে টেন্সটা আছে ওই টেন্সটা নিয়ে তোমাদের সামনে আসবো। পরের টেন্স আসবো আমরা কি পাস্ট ইনডিফিনিট। টুডে উই শ্যাল লার্ন দ্য প্যাসিভ ভয়েস অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। তো চলো পরে বোর্ড দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের কি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমত আগে আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশনটা জানতে হবে। ঠিক আছে, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, মানে টেন্সগত স্ট্রাকচার, সেটা আমরা জানবো। যেমন দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতে কোন একটা কাজ চলেছিল বা ঘটেছিল, অতীতে কোন একটা কাজ চলেছিল বা ঘটেছিল, এইরকম বোঝালে ওটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের টেন্সগত স্ট্রাকচার দেখো। প্রথমে কি হয়, সাবজেক্ট হবে, তারপর হবে ভার্বের, ভার্বের 2 নম্বর রূপ দিয়ে হবে অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স কি হয়, প্রথমে সাবজেক্ট, ভার্বের 2 নম্বর রূপ দিয়ে হবে অবজেক্ট। ফর এক্সাম্পল দেখো, যেমন দেখো হি রোট ইংলিশ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে 5 মিনিটের প্রথমে কি হয়, প্রথমে হবে সাবজেক্ট, তারপর ভার্ব 2 নম্বর রূপ দিয়ে হবে অবজেক্ট, এটাকে মনে রাখতে হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে, কনজুগেশন অফ ভার্ব, মানে ভার্বের রূপগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, যেমন ভার্বের রূপ যেমন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এই ফর্মগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন দেখো রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, এটাকে আমরা বলি ভার্বের 1 নম্বর, এটাকে বলি 2 নম্বর, এটাকে বলি 3 নম্বর। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ভার্বের 2 নম্বর ব্যবহার করা হয়। বুঝা গেল? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশনটা হবে, সংজ্ঞাটা হবে, অতীতে কোন একটা কাজ চলেছিল বা ঘটেছিল, এরকম বোঝালে ওটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি খেয়েছিলাম, আমি লিখেছিলাম, আমি পড়েছিলাম, তারা স্কুল গিয়েছিল, তিনি মাঠে কাজ করেছিলেন, বাবা অফিস গিয়েছিলেন, আমার মা ভাত রান্না করেছিলেন। ঠিক আছে, এইরকম বাক্য হবে। বুঝা গেল?
তিনি আমাদেরকে ইংরেজি পড়িয়েছিলেন, আমরা ইংরেজি শিখেছিলাম, এইরকম বাক্য হবে। এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ট্রান্সলেট করা খুবই সহজ। যেমন দেখো, আর আমরা জানবো যেমন আই আই প্লেড ক্রিকেট, আই প্লেড ক্রিকেট। এটা আইটা হচ্ছে সাবজেক্ট, প্লেটটা হলো ভার্ব 2 নম্বর রূপ, আর ক্রিকেটটা হচ্ছে কি অবজেক্ট। বুঝা গেল? তো তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে অবজেক্ট সাধারণত কি হয়, অবজেক্ট সাধারণত হবে কি, হ্যাঁ, নাউন অথবা প্রোনাউন। অবজেক্ট হবে নাউন অথবা প্রোনাউন, ঠিক আছে। আর অনেক বাক্য আছে, যেমন দেখো উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুল গেছিলাম। এগুলো হচ্ছে সবই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অতীতে কোন একটা কাজ চলেছিল বা ঘটেছিল এইরকম বোঝালে ওটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে কি হয়, সাবজেক্ট, তারপর হবে ভার্বের 2 নম্বর রূপ, দিয়ে হবে অবজেক্ট। তাহলে এখন আমরা কি টেন্সগত স্ট্রাকচার জানলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা শিখতে পারলাম। এবার আমরা চলে যাবো প্যাসিভ ভয়েস, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব? এবার পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। যেমন ফর এক্সাম্পল দেখো, যেমন হি প্লেড ফুটবল, এটা হচ্ছে একটা বাক্য, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। মানে আমি কি বলেছি, অবজেক্ট হবে নাউন অথবা প্রোনাউন হবে অবজেক্ট হবে নাউন অথবা প্রোনাউন। দেখো তাহলে ফুটবলটা হচ্ছে নাউন, বুঝা গেল। আর এটা অ্যাক্টিভে আছে, এটাকে আমাদের করতে হবে প্যাসিভ করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার দেখো, আমরা জানি যে অ্যাক্টিভে যে সাবজেক্টটা থাকবে প্যাসিভে ওটা হয়ে যাবে অবজেক্ট, অ্যাক্টিভে যে অবজেক্টটা থাকবে প্যাসিভে ওটা হয়ে যাবে সাবজেক্ট। যেমন দেখো, তাহলে সাবজেক্ট, তারপর হবে ওয়াজ বা ওয়ার, দিয়ে হবে ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে হবে বাই, দিয়ে হবে অবজেক্ট। এটা মনে রাখতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এটা মনে রাখতে হবে, অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট, এটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে বাই, দিয়ে অবজেক্ট। এই সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট, এই জন্য আমি এটা সাবজেক্ট লিখেছি, অবজেক্ট লিখিনি। বুঝা গেল? এবার দেখো, এটা আমরা কি করব, প্যাসিভ মানে প্যাসিভ ভয়েস করব। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা আগে হয়ে যাবে ফুটবল পরে কি হবে, ওয়াজ ওয়্যার। যেহেতু তার সাথে আমরা কিন্তু ওয়াজ ওয়্যারের ব্যবহারটা জেনে নেব। ওয়াজ ওয়্যার যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে হবে ওয়াজ, প্লুরাল হয়ে গেলে ওয়্যার। এখানে কিন্তু পার্সনের ব্যাপারটা আসছে না, এখানে শুধু নাম্বারের ব্যাপারটা আসছে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, প্লুরাল হয়ে গেলে ওয়্যার। এটাকে মনে রাখতে হবে, এখানে পার্সন মনে রাখতে হবে না, এখানে শুধু নাম্বারটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্লুরাল হচ্ছে সিঙ্গুলার, তাহলে ফুটবল ওয়াজ। এবার এখানে ভার্ব কোনটা আছে, প্লেড আছে। তাহলে প্লেড, এখানে দেখো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হচ্ছে ভার্বের 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এটা কি প্লে হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, প্লেড এটা হচ্ছে 2 নম্বর রূপ, আবার এটাই হবে 3 নম্বর রূপ, ঠিক আছে। তাহলে কোন বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি হয়ে যায়, ভার্বের 3 নম্বর ইউজ করা হয়। তাহলে 3 নম্বর কি প্লেড হবে, ফুটবল ওয়াজ প্লেড, হ্যাঁ, ফুটবল ওয়াজ প্লেড। এবার এখানে কি লেখা আছে, বাই আছে, বাই হয়ে গেল, ফুটবল ওয়াজ প্লেড বাই। এবার এখানে কি আছে, সাবজেক্ট, হিম থেকে কি হবে, হিম হবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এগুলো এর আগের ভিডিওতে বলেছিলাম, অ্যাক্টিভ প্যাসিভ মানে সাবজেক্টের অ্যাক্টিভ প্যাসিভ রূপ, ঠিক আছে। যেমন দেখো, আই থেকে হবে মি, হি থেকে হবে হিম, হ্যাঁ, সি থেকে হবে হার, হ্যাঁ, দে থেকে হবে
দেম, হ্যাঁ উই থেকে হবে আস। এগুলোকে মনে রাখতে হবে। যখন দেখো এখানে অ্যাক্টিভে হি আছে, প্যাসিভে হবে হিম, তাহলে আমরা দেখো এখানে অ্যাক্টিভে হি ছিল, প্যাসিভে দেখো হিম হয়ে গেছে। বুঝা গেল? তো এইভাবে আই থাকলে হবে মি, সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম, উই থাকলে হবে আস। এইভাবে আরো অনেক বাক্য আছে। এই বাক্যগুলোকে আমরা কিন্তু ধীরে ধীরে বা আস্তে আস্তে আমরা কিন্তু প্যাসিভ ভয়েস করবো। আরো বাক্য দেখো, দ্য গার্ল ড্যান্স, দ্য গার্ল ড্যান্স অন দ্য গার্ল ড্যান্স, হ্যাঁ অন দ্য স্টেজ, এটা এটা হবে না। দ্য গার্ল ড্যান্স অন দ্য স্টেজ, হ্যাঁ দ্য গার্ল ড্যান্স অন দ্য স্টেজ। এই বাক্যটা দেখো কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে না, কারণ এখানে কি অবজেক্ট নেই। এটা হচ্ছে মেন ভার্ব, এটা এখানে অবজেক্ট নেই, এই জন্য এটা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে না। তো আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজতে হবে। শুধু সাবজেক্ট থাকলে চলবে না, অবজেক্ট থাকতে হবে। এবার দেখো, এবার আমরা কি করবো, আরো বাক্য দেখবো। দেখো, দ্য গার্ল স্যাং এ সং, দ্য গার্ল স্যাং এ সং, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা আগে হয়ে যাবে। হ্যাঁ তাহলে এ সং ওয়াজ সাং বাই দ্য গার্ল। এইভাবে করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিটের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে কি করতে হবে, যে অ্যাক্টিভে যে সাবজেক্টটা থাকবে, প্যাসিভে ওটা হয়ে যাবে অবজেক্ট, অ্যাক্টিভে যে অবজেক্টটা থাকবে প্যাসিভে ওটা হয়ে যাবে সাবজেক্ট। তারপরে সাবজেক্টটা হবে, সাবজেক্টের পরে হবে অজ বা ওয়ার, যে ভার্বের 3 নম্বর রূপ দিয়ে বাই দিয়ে অবজেক্ট। বুঝা গেল? তো পাস্ট ইনডিফিনিট টেন্স খুবই সহজ। এইভাবে তোমাদেরকে আরো অনেক বাক্য করতে হবে। তোমরা যে কোনো বইয়ে, গ্রামার বইয়ে বা কোশ্চেন বই দেখতে হবে আরো অনেক বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্সের। তো যেভাবে আমি শিখালাম এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই পারবে, ভুল হবে না। আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে শিখবো। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে হ্যাঁ প্রথমত আগে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে জানতে হবে। ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ডেফিনেশন হবে অতীতে কোন একটা কাজ চলছিল বা ঘটছিল, অতীতে কোন একটা কাজ চলছিল বা ঘটছিল, এইরকম বোঝালে ওটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্সগত স্ট্রাকচার দেখো সবাই। তো এটা হবে প্রথম হবে কি হবে, সাবজেক্ট, তারপর হবে ওয়াজ বা ওয়ার, তারপর হবে ভার্ব প্লাস আইএনজি। কি হবে? ভার্ব প্লাস আইএনজি, তারপর হবে কি অবজেক্ট। মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথম হবে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, ভার্ব প্লাস আইএনজি হবে অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্সগত স্ট্রাকচার। এবার আমরা বাক্যের মাধ্যমে জানবো। যেমন দেখো, উই ওয়ার রাইটিং ইংলিশ। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বিভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। বুঝা গেল? তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে কি হয়, সাবজেক্ট হবে, তারপরে ওয়াজ বা ওয়ার, ভার্ব প্লাস আইএনজি দিয়ে হবে অবজেক্ট। তো দেখো, উই আর রাইটিং ইংলিশ মানে কি আমরা ইংরেজি লিখছিলাম। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি বললাম, অতীতে কোনো একটা কাজ চলছিল বা ঘটছিল, এরকম বোঝালে ওটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি খাচ্ছিলাম, আমি লিখছিলাম, সে পড়ছিল, তারা খেলছিল, ছেলেটি টিভি দেখছিল, মেয়েটি নাচছিল বা কোনো একটা গান গাইছিল, এরকম বাক্য হবে। বা তিনি মাঠে কাজ করছিলেন, এরকম বাক্য হবে। তারা ঝগড়া করছিল, এরকম বাক্য হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব সাথে আইএনজি দিয়ে অবজেক্ট। বুঝা গেল? তো তোমাদের আমি বলেছিলাম যে ওয়াজ ওয়ার কোথায় হয়, একটা কথা মনে রাখতে হবে। পার্সন হচ্ছে 3 প্রকার। পার্সন ক প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আই উই, সেকেন্ড পার্সনে ইউ, আর থার্ডে আই উই ইউ। এই 3টে ওয়ার্ড বাদে যা আছে সবই থার্ড পার্সন। বুঝা গেল? তাহলে ওয়াজ হবে, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে হবে ওয়াজ, প্লুরাল হয়ে গেলে ওয়ার হয়ে যাবে। ঠিক আছে? নাম্বার মানে কি বচন, নাম্বারকে ভাগ করা 2 ভাগে, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। বুঝা গেল? যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, প্লুরাল হয়ে গেলে ওয়ার। বুঝতে পেরেছো? এবার দেখো, উই ওয়ার রাইটিং ইংলিশ, এটা হচ্ছে পাস্ট
কন্টিনিউয়াস টেন্স। আর বাক্য আছে আই ওয়াজ রিডিং বুক, আই ওয়াজ রিডিং বুক, আমি বই পড়ছিলাম। তারপর আর বাক্য হবে দেখো দ্য বয় ওয়াজ প্লেইং ফুটবল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এইভাবে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ট্রান্সলেশন করতে হবে, নিয়ে থেকে অনেক বাক্য বলতে হবে। যেমন তোমরা আই দিয়ে বলবে, হি দিয়ে বলবে, সি দিয়ে বলবে, দে দিয়ে বলবে, ঠিক আছে, উই দিয়ে বলবে, কোন একটা ব্যক্তির নাম দিয়ে বলবে, আবার একাধিক ব্যক্তির নাম বলবে, ঠিক আছে, একাধিক ব্যক্তির নাম দিয়ে বলবে। এভাবে যেমন দেখো আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, সে খেলছিল, হি ওয়াজ প্লেইং, সে খেলছিল, সি ওয়াজ প্লেইং, তারা খেলছিল, দে ওয়ার প্লেইং, আমরা খেলছিলাম, উই ওয়ার প্লেইং, রাহুল খেলছিল, রাহুল ওয়াজ প্লেইং, রাহুল এবং রহিম খেলছিল, রাহুল অ্যান্ড রহিম ওয়ার প্লেইং। এইভাবে কিন্তু তোমাদেরকে আরো অনেক বাক্য গঠন করতে হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্সগত স্ট্রাকচার শিখলাম, তার সাথে আবার ওই স্ট্রাকচার দিয়ে কিছু বাক্য গঠন করলাম। এবার আমরা চলে যাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে, কিভাবে আমরা একটি থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভ স্ট্রাকচার। প্রথমে কি হবে, সাবজেক্ট, তারপরে হবে ওয়াজ বা ওয়ার, তারপরে হবে বিং, ওয়াজ বা ওয়ার, তারপর বিং, দিয়ে হবে ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে হবে বাই, দিয়ে হবে অবজেক্ট। এটাকে মনে রাখতে হবে। যেমন দেখো আমরা কি বলেছি, কোন বাক্যকে একটা থেকে প্যাসিভ করতে গেলে আমাদের প্রয়োজন হবে সাবজেক্ট এবং অবজেক্ট, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো হি ওয়াজ প্লেইং ক্রিকেট, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে বিভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি বলেছি, অবজেক্ট হবে নাউন অথবা প্রোনাউন, ঠিক আছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা প্যাসিভ করব আমরা। তো অ্যাক্টিভে যে সাবজেক্টটা থাকবে প্যাসিভে ওটা হয়ে যাবে অবজেক্ট, অ্যাক্টিভে যে অবজেক্টটা থাকবে প্যাসিভে ওটা হয়ে যাবে সাবজেক্ট। যেমন দেখো এখানে আমি লিখেছি সাবজেক্ট, তাহলে এটা হবে অ্যাক্টিভের অবজেক্ট হয়ে যাবে, প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, যেহেতু উপরে লিখে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, এই জন্য অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। তারপর ওয়াজ বা ওয়্যার, যে বিং, যে ভালো 3 নম্বর রূপ, যে বাই, যে অবজেক্ট। তাহলে ক্রিকেটটা আগে হবে, ক্রিকেট ওয়াজ এর কি আছে, বিং আছে, তো বিং বসবে, ক্রিকেট ওয়াজ বিং। প্লেট 3 নম্বর রূপ কি হবে, প্লেট, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই হিম। তোমাদেরকে এই রূপগুলো মুখস্থ করতে হবে, এখানে তোমাদের বারবার বলছি, এই রূপগুলো না মুখস্থ করলে তোমরা কিন্তু পারবে না, তোমাদেরকে এটা মুখস্থ করতেই হবে, না হলে এটা পারবে না। তাহলে দেখো, হ্যাঁ, প্লেট 1 নম্বর রূপ, প্লেট 2 নম্বর রূপ, প্লেট এটা 3 নম্বর রূপ, এটা ভালো 1 নম্বর, এটা ভালো 2 নম্বর, এটা ভালো 3 নম্বর রূপ। বুঝা গেল? এই রূপগুলো কনজুগেশন অফ ভার্ব মানে ভার্বের রূপগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে, নাহলে আমরা পারবো না। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরে আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো কোন বাক্যকে একের থেকে প্যাসিভ করতে গেলে আমাদের প্রয়োজন হবে কি, সাবজেক্ট এবং অবজেক্ট। অবজেক্ট হবে মেইন ভার্বের পরে, অবজেক্ট হবে নাউন অথবা প্রোনাউন, আর অবজেক্ট হয়ে যাবে আগে, মানে প্যাসিভে অবজেক্ট হবে সাবজেক্ট আর সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, মানে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট, আর অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট। বুঝা গেছে? ওপরে লিখে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমরা অনেক বাক্য প্র্যাকটিস করার চেষ্টা করবো, তোমাদের গ্রামার বইয়ে, কোশ্চেন ব্যাংক বইয়ে, টেক্সট বইয়ে, যেখানে যেখানে যেটা আছে আমরা করার চেষ্টা করবো। তারপর আরো অনেক বাক্য দেখো, দ্য বয় ওয়াজ রাইটিং ইংলিশ। তাহলে ইংলিশটা হলো অবজেক্ট, তাহলে ইংলিশটা আগে হয়ে গেল, তাহলে ইংলিশ ওয়াজ বিং, ঠিক আছে, রিটেন, ইংলিশ ওয়াজ বিং রিটেন বাই দ্য
বয়, এটা হয়ে গেল উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবে তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখবো। আজকে আমরা কি শিখবো? পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখবো। তো পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখতে গেলে প্রথমত আগে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন জানতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যেমন দেখো, পাস্ট পারফেক্ট টেন্স অতীতে কোন একটা কাজ চলেছিল বা ঘটেছিল এইরকম বোঝালে ওটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে কোন একটা কাজ চলেছিল বা ঘটেছিল এইরকম বোঝালে ওটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি খেয়েছিলাম, আমি লিখেছিলাম, আমি গিয়েছিলাম, এরকম বাক্য হবে। আবার পাস্ট পারফেক্ট টেন্স আরো এরকম বাক্য আছে যে বাক্যগুলোতে দেখবা দুটো বাক্য থাকবে, একটা পাস্ট পারফেক্ট, একটা হবে পাস্ট ইনডেফিনিট। মানে কি, পাস্ট পারফেক্ট টেন্সে দুই রকম বাক্য থাকে। যে বাক্যটা আগে ঘটে যাবে ওটা হবে পাস্ট পারফেক্ট, যে বাক্যটা পরে ঘটবে ওটা হবে পাস্ট ইনডেফিনিট। যেমন দেখো, ডাক্তার আসবার আগে রোগীটি মারা গেল, ডাক্তার আসবার আগে রোগীটি মারা গেল। হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এইরকম গুলো কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। বুঝা গেল? যেমন দেখো, এবার আমরা কি শিখবো? পাস্ট পারফেক্ট টেন্সের টেন্সগত স্ট্রাকচার। তো পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে কি হবে? সাবজেক্ট হবে, তারপর হবে হ্যাড, তারপর হবে ভার্বের 3 নম্বর রূপ। হ্যাঁ, সাবজেক্ট হ্যাড ভার্বের 3 নম্বর রূপ দিয়ে হবে অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের টেন্সগত স্ট্রাকচার। আমরা কিন্তু এই স্ট্রাকচারটাকে ফলো করে কিন্তু আমরা ট্রান্সলেশন করব। যেমন দেখো, আই এর পরে কি হবে? হ্যাড হবে। আই হ্যাড রিটেন ইংলিশ, আমি ইংরেজি লিখেছিলাম। এই হ্যাড এর ব্যবহার, হ্যাড এ কোনো পারসন বা নাম্বারের কোনো এখানে কথা আসবে না। সাবজেক্ট যা থাকবে তা মানে ওটার পরে হ্যাড বসে যাবে। বুঝা গেছে? এখানে পারসন নাম্বারের কোনো ব্যাপারটা আসছে না, কথাটা আসছে না। এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন হ্যাড হয়ে যাবে। সিঙ্গুলার থাকলেও হ্যাড, প্লুরাল থাকলেও হ্যাড, ফার্স্ট পারসন থাকলেও হ্যাড, সেকেন্ড পারসন থাকলেও হ্যাড, থার্ড পারসন থাকলেও হ্যাড। মানে সাবজেক্ট যা থাকবে ওর পরে আমাদের কি করতে হবে? হ্যাডটা লিখে দিতে হবে। এবার দেখো, উই এর পরে হ্যাড হবে, তাহলে উই হ্যাড গান দেয়ার, ঠিক আছে? এগুলো হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। আবার দেখো, কোনো ইউ হ্যাড রিটেন এ স্টোরি, তুমি একটি গল্প লিখেছিলে। আবার দেখো, দে বলবো, দে হ্যাড সাং এ সং, তারা একটি গান গেয়েছিল। তারপর দেখো, এবার এখানে আমরা কোনো ব্যক্তির নাম করে দেবো। কোন ব্যক্তির নাম? রাহুল হ্যাড প্লেড ফুটবল, রাহুল ফুটবল খেলেছিল। তাহলে এগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? এগুলো সাধারণ বাক্য। হ্যাঁ, এগুলো হচ্ছে সাধারণ বাক্য, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? আমরা আরো পাস্ট পারফেক্ট টেন্সের আরো বাক্য আছে জটিল, যেগুলো আমরা শিখতে যাচ্ছি, দেখো শিখবো আমরা। তো পাস্ট পারফেক্ট টেন্স মনে রাখতে হবে দুই রকম বাক্য থাকে। দুই রকম বাক্যের মধ্যে যে বাক্যটা কাজ আগে হবে ওটা স্ট্রাকচার হবে পাস্ট পারফেক্ট, মানে এটা স্ট্রাকচার হবে। আর যে বাক্যটা পরে ঘটবে ওটা হবে পাস্ট ইনডিফিনিট। যেমন, বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা আগে ঘটছে? আমরা বাড়ি পৌঁছেছিলাম, তো এটা আগে হবে। তাহলে উই হ্যাড রিচ হোম বিফোর দ্য রেন স্টার্টেড। বুঝা গেল? মানে বৃষ্টি আরম্ভ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম। আবার দেখো, খেলা শুরু হওয়ার আগে আমরা মাঠে পৌঁছেছিলাম। তাহলে উই হ্যাড রিচ দ্য গ্রাউন্ড বিফোর দ্য প্লে স্টার্টেড। বুঝা গেল? এইরকম ভাবে আমাদের করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে এটা একটা হবে। আবার জটিল ভাবে এটা আমি বললাম যে দুই রকম বাক্য থাকে। দুই রকম বাক্যের মধ্যে যেটা আগে ঘটে যাবে ওটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে ওটা হবে পাস্ট ইনডিফিনিট। যেমন দেখো, উই হ্যাড রিচ দ্য গ্রাউন্ড বিফোর দ্য প্লে স্টার্টেড। ঠিক আছে? আমরা মাঠে পৌঁছেছিলাম
খেলা শুরু হওয়ার আগে। দেখো বিফোর আছে, তো পাস্ট পারফেক্ট টেন্সে এইরকম বাক্য থাকে। আর অনেক বাক্য হবে, দেখো দ্য পেশেন্ট হ্যাড died before the doctor came। ঠিক আছে, রোগীটি মারা গিয়েছিল, ঠিক আছে, ডাক্তার আসার আগে। এরকম বাক্য আরো অনেক আছে, যেমন দেখো চোর আসার আগে পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গেছিল। ভালো লাগলো না? একটু ইন্টারেস্টিং মনে হলো। পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গেছিল, তাহলে এর বাক্যের মধ্যে কোনটা আগে করছে? চোরটি পালিয়ে গেছিল। দ্য থিপ হ্যাড ফ্লেড বিফোর দ্য পুলিশ অ্যারাইভ। দ্য থিপ had fled before the police arrived। তাহলে দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে এইরকম বাক্যও হবে। বুঝা গেল? তো পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপরে হ্যাড, ভার্ব 3 নম্বর দিয়ে হবে অবজেক্ট। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বুঝা গেল? এবার আমরা চলে আসবো পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে। কিভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্স এর প্যাসিভ স্ট্রাকচার STRUCTUR, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। তো আমরা এর আগে জেনেছি অ্যাক্টিভে ধরে এই বাক্যটা দেওয়া হয়েছে যে I had eaten fruit, মানে আমি ফল খেয়েছিলাম। তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা অ্যাক্টিভ আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট কিন্তু আমি তোমাদের দিয়ে আগে বলেছিলাম, অবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়। কি হয়? নাউন হয় বা প্রোনাউন হয়, তোমাদের এটা আগে বলেছিলাম, ঠিক আছে। তো এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার জানবো। আমরা জানি অ্যাক্টিভে যদি সাবজেক্ট হয়, প্যাসিভে ওটা হয়ে যাবে অবজেক্ট, আর অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টে লিখবো, তাহলে সাবজেক্ট, তারপরে হবে হ্যাড বিন, সাবজেক্ট বলে কি হবে? হ্যাড বিন। তারপর হবে ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে হবে বাই, দিয়ে হবে অবজেক্ট। মানে এটা হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্টের প্যাসিভ হয়ে যাবে অবজেক্ট। বুঝা গেল? যেমন এই ছকটা মনে রাখতে পারো, অ্যাক্টিভ প্যাসিভ, ঠিক আছে। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট, এটা প্যাসিভ হয়ে যাবে অবজেক্ট, আবার অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট। এটাকে মনে রাখতে হবে। বুঝা গেল? অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট, মনে রাখতে হবে। এই জন্য দেখো এখানে আমি সাবজেক্ট লিখেছি, সাবজেক্টের পরে হ্যাড বিন, ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে বাই, দিয়ে অবজেক্ট। বুঝা গেল? তাহলে এই ব্যাপারটাকে আমরা কি করবো? এখন প্যাসিভ ভয়েস করবো, ঠিক আছে। এই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট? অবজেক্ট, ফ্রুট, তাহলে ফ্রুটটা বসা গেল ফ্রুট। ফ্রুটের পরে কি হবে? এখানে হ্যাড বিন আছে, হ্যাড বিন হয়ে গেল ফ্রুট হ্যাড বিন। এবার ইটের 3 নম্বর হবে ইটেন, ফ্রুট হ্যাড বিন ইটেন। যেমন লেখা যাবে ইটেন, ফ্রুট হ্যাড বিন ইটেন বাই, কি আছে এখানে? আই থাকলে কি হয়ে যায়? মি। যেমন দেখো অ্যাক্টিভ প্যাসিভ, ঠিক আছে। আই থাকলে হবে মি, ইউ থাকলে হবে ইউ, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। তারপরে দেখো দে থাকলে হবে দেম, উই থাকলে হবে আস, এগুলো মনে রাখতে হবে। বুঝা গেল? তাহলে আই থেকে কি হবে? মি হয়ে যাবে, ফ্রুট হ্যাড বিন ইটেন বাই মি। এইভাবে কিন্তু তোমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তা আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমার সবাই প্রত্যেকটা চ্যানেলকে, আমার ভিডিওকে সবাই কিন্তু ফলো করবে। ফলো করলে তোমরা কি হবে? এর পরে ভিডিওগুলো তোমরা কিন্তু পাবে, আর ওই ভিডিওগুলো তোমাদের কিন্তু ইংরেজিতে দক্ষ হতে সাহায্য করবে। তারপরে দেখো আরো বাক্য আছে, দেখো
অ্যাক্টিভ উই প্লেড সরি উই হ্যাড প্লেড ফুটবল এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ এটা হচ্ছে হ্যাভ ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবলটা আগে হয়ে গেল প্যাসিভ। তাহলে ফুটবল হ্যাড বিন দেখো এখানে হ্যাড আছে, হ্যাঁ এখানে হ্যাড আছে। ফুটবল হ্যাড বিন প্লেড বাই, এবার উই থেকে কি হবে, উই থেকে যে আস হবে তাহলে আস বোঝা গেল, উই থেকে আস বুঝা গেল। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম। এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা বাক্যকে এইভাবে পড়বো। তো আরো অনেক বাক্য আছে, যেমন করে দেখো যে রাহুল হ্যাড টট ইংলিশ, তাহলে ইংলিশটা হয়ে গেল কি অবজেক্ট, তাহলে ইংলিশটা আগে হয়ে যাবে। তাহলে ইংলিশ হ্যাড বিন টট বাই রাহুল। তো আজকে আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমত আগে আমাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্সটা শিখতে হবে। তো ফিউচার ইনডিফিনিট টেন্স, দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স প্রথমত আগে আমরা এর ডেফিনেশনটা জেনে নেব। তাহলে ফিউচার মানে কি ভবিষ্যৎ, ঠিক আছে, মানে ভবিষ্যতে কোন একটা কাজ ঘটবে বা চলবে এরকম বোঝালে ওটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ভবিষ্যতে কোন একটা কাজ ঘটবে বা চলবে এরকম বোঝালে ওটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের টেন্সগত স্ট্রাকচার দেখো, টেন্সগত স্ট্রাকচার মানে এখানে প্রথম হবে সাবজেক্ট, তারপর হবে শ্যাল বা উইল, তারপর হবে ভার্বের এক নম্বর রূপ, বুঝা গেল, তারপর হবে অবজেক্ট। মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্রথম হবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, দেন ভার্বের এক নম্বর রূপ দেওয়া হবে অবজেক্ট, এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তো ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়, প্রথমে সাবজেক্ট হয়ে যায়, তারপরে শ্যাল বা উইল হয়, দেন ভার্বের এক নম্বর রূপ হবে, দিয়ে অবজেক্ট হবে। তো এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু বাক্য করবো, দেখো যেমন দেখো প্রথমত আগে আমরা জেনে নিব যে শ্যাল এবং উইলের ব্যবহার জানবো আমরা, ঠিক আছে। ইউজ অফ শ্যাল উইল ভালো বুঝো। পারসন ফার্স্ট পারসনের পরে কি হবে, মানে ফার্স্ট পারসন কি আছে আই উই, এই আই উই এর পরে হবে শ্যাল, আর বাকি যে পারসন গুলো আছে, নাম্বার গুলো আছে, ওগুলোর পরে হয়ে যাবে উইল। কিন্তু ভালো বুঝবে, যেখানে তোমার শ্যাল হবে মানে ফার্স্ট পারসন পরে যেখানে শ্যাল হবে ওখানে কিন্তু আমরা উইলও লিখতে পারি, ভুল নয়, বুঝতে পেরেছে। যেমন দেখো আই শ্যাল প্লে ফুটবল, তো এটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। এখন আমরা প্যাসিভ করছি না, এখন আমরা টেন্স শিখছি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে দেখো বিভার, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইভাবে আমরা বাক্য গঠন করব, বুঝা গেল। এবার আরো বাক্য বলবো, দেখো যেমন উই এর পরে আবার শ্যাল হবে, উই শ্যাল সিং এ সং, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আরো বাক্য আছে, কোন ব্যক্তির নাম দেখো, কোন ব্যক্তির নাম রাহুল উইল ড্যান্স অন দ্য স্টেজ, তার মানে কি এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের প্রথমে কি হবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল দিয়ে হবে ভার্বের এক নম্বর রূপ দিয়ে হবে অবজেক্ট। তো তোমাদের এগুলো মনে রাখতে হবে, বুঝতে পেরেছে। তো ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যতে কোন একটা কাজ চলবে বা ঘটবে এরকম বোঝালে ওটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, বুঝা গেল। এবার আরো অনেক বাক্য আছে, যেমন দেখো হিটা হচ্ছে থার্ড পারসন, তাহলে এরপরে উইল হয়ে যাবে, তাহলে হি উইল ওয়াচ এ মুভি, যেমন
সি উইল ডু, সি উইল ডু হ্যাঁ দা সাম, এরকম করতে হবে। বুঝা গেল? তাহলে এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, ভার্বের 1 নম্বর অবধি হবে অবজেক্ট। এবার আমরা চলে আসবো ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ স্ট্রাকচার, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। তো দেখো প্রথমে কি হবে, সাবজেক্ট তারপরে শ্যাল বি হবে বা উইল বি হবে, তারপরে হবে ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে হবে অবজেক্ট, সরি দিয়ে হবে বাই, দিয়ে হবে অবজেক্ট। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে বাই, দিয়ে অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে দেখো এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, ঠিক আছে? অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট, আবার অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট। এই জন্য আমি এখানে কি লিখেছি, সাবজেক্ট লিখেছি, ঠিক আছে? যেহেতু লেখা আছে প্যাসিভ স্ট্রাকচার, তো সাবজেক্ট শ্যাল বি বা উইল বি, ভার্বের 3 নম্বর বাই দিয়ে অবজেক্ট। ফর এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল মানে কিছু উদাহরণ দেখে নাও। হি উইল প্লে ক্রিকেট, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা আমরা কি করবো, প্যাসিভ করবো। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে অবজেক্টটা আগে হয়ে যাবে, তাহলে ক্রিকেটটা লিখে দিলাম, ক্রিকেট বার হবে, কি হবে, উইল হবে, ক্রিকেট উইল বি, দেখো বি লেখা আছে, তো ক্রিকেট উইল বি প্লেড, 3 নম্বর কি হবে, প্লেড, ক্রিকেট উইল বি প্লেড বাই হিম হবে, ক্রিকেট উইল বি প্লেড বাই হিম। এইভাবে করতে হবে। তোমরা আমি বলেছিলাম যে আই থাকলে হবে মি, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম, উই থাকলে হবে আস, এরকম তোমাদের করতে হবে। আর যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে ওটাই বসে যাবে, হ্যাঁ, পরিবর্তন হবে না। আর বাক্য দেখো, দে উইল ওয়াচ এ মুভি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। যে কোনো টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমত আমাদের কি করতে হবে, ওই বাক্যের মধ্যে অবজেক্ট খুঁজে বার করতে হবে। আর অবজেক্টটা থাকবে সবসময় মেন ভার্বের পরে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা আগে হয়ে গেল, প্যাসিভ করছি আমরা। তাহলে এ মুভি উইল বি ওয়াচ বাই দেম, দে থাকলে হয়ে যায় দেম, তাহলে এ মুভি উইল বি ওয়াচ বাই দেম। এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আজকে আমি তোমাদের শেখাতে যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস টেন্স শিখতে গেলে প্রথমত আগে আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সটা জানতে হবে। তো চলো বোর্ড দেখো, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস টেন্স শিখতে গেলে কি করতে হবে, আগে আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সটা জানতে হবে, শিখতে হবে। তাহলে এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা জানবো। তো ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা হলো ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটে থাকবে বা চলে থাকবে, ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটে থাকবে বা চলে থাকবে, এইরকম বোঝালে ওটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। বুঝতে গেছে? যেমন আমি খেলে থাকবো, সে স্কুল গিয়ে থাকবে, তিনি আমাদের পড়িয়ে থাকবেন, আমরা নেচে থাকবো, মেয়েটি গান গেয়ে থাকবে, এরকম বাক্য হবে। সূর্য পূর্ব দিকে উঠে থাকবে, মা ভাত রান্না করে থাকবে, বাবা অফিসে গিয়ে থাকবেন। এই বাক্যগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সের টেন্সগত স্ট্রাকচার দেখো, প্রথমত হবে সাবজেক্ট, প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ,
উইল হ্যাভ, তারপর হবে ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে হবে অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের টেন্সগত স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটাকে আমরা কাজে লাগে কিন্তু অনেক বাক্য গঠন করব। তো সবাই দেখো, ফিউচার পারফেক্ট টেন্স, দেখো এটা একটা সাবজেক্ট, এটা সাবের পরে কি হবে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে। তাহলে এখানে হবে শ্যাল হ্যাভ লিখে দিলাম, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ঠিক আছে। যেমন দেখো আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আইটা কি ফার্স্ট পারসন, আই আর উই। এই আই আর উই এর পরে আমরা শ্যালও লিখতে পারি, আবার উইলও লিখতে পারি, বুঝা গেল। এই জন্য আমি এখানে লিখলাম শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, বুঝা গেল। তাহলে আই শ্যাল হ্যাভ বা আই উইল হ্যাভ, দিয়ে এখানে কি আছে, ভার্বের 3 নম্বর রূপ আছে। তো আমরা 3 নম্বর রূপ করবো গান, আই শ্যাল হ্যাভ গান দেয়ার, বুঝা গেল। এটা একটা বাক্য। আর অনেক বাক্য আছে, দেখো হি উইল হ্যাভ রিটেন বেঙ্গলি, হি উইল হ্যাভ রিটেন বেঙ্গলি, মানে সে বাংলা লিখে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বিভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, বুঝতে পেরেছে। তো ফিউচার পারফেক্ট টেন্সের কোন বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আগে আমাদেরকে ওই টেন্সটা শিখতে হবে। টেন্স শেখার পরে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখবো। তো আরো অনেক বাক্য আছে, দেখো যেমন উই এর পরে কি হবে, শ্যাল হয়ে যাবে, ঠিক আছে। উই শ্যাল হ্যাভ বা উইল, মানে যে সাবজেক্টের পরে শ্যাল হবে ওর পরে কিন্তু উইলটাও বসতে বসবে, বুঝতে পেরেছে। তো উই শ্যাল হ্যাভ, এবার ভার্বের 3 নম্বর রূপ, উই শ্যাল হ্যাভ ইটেন ম্যাঙ্গো, উই শ্যাল হ্যাভ ইটেন ম্যাঙ্গো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে আরো অনেক বাক্য গঠন করতে হবে। যেমন দেখো দ্য টিচার উইল হ্যাভ টট ইংলিশ, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আরো অনেক বাক্য আছে, মাদার উইল হ্যাভ কুকড রাইস, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো এইভাবে আমাদের কি করতে হবে, এই টেন্সেরই আরো অনেক বাক্য গঠন করতে হবে, স্ট্রাকচার এই গঠনটাকে কাজে লাগিয়ে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর, এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের টেন্সগত স্ট্রাকচার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো পারসনকে ভাগ করা হয় 3 ভাগে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন, এটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট পারসন কি আছে, আই আর উই, সেকেন্ডে আছে ইউ, আর বাকিগুলো আছে থার্ড। এবার আমরা শ্যাল বা উইলের ব্যাপারটা জেনে নিব। তাহলে শ্যাল শুধুমাত্র হবে ফার্স্ট পারসনের পরে, আই বা উই এর পরে, আর বাকিগুলোর পরে কি হবে, উইল হয়ে যাবে, ঠিক আছে। তো এবার ফার্স্ট পারসনের পরে যেহেতু এখানে শ্যাল বসেছে, তো ওই ফার্স্ট পারসনের পরে আমরা আবার উইলও লিখতে পারি, কিন্তু যেখানে উইল বসবে ওখানে কিন্তু আমরা শ্যাল লিখতে পারবো না। তো এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রবেশ করব। ফিউচার পারফেক্ট টেন্স এর প্যাসিভ স্ট্রাকচার, প্রথমে কি হবে, সাবজেক্ট হয়ে যাবে, তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তারপরে হবে ভার্বের 3য় রূপ, তারপর হবে বাই, তারপর হবে অবজেক্ট। এটাকে কাজে লাগাতে হবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ, আর এটা হচ্ছে প্যাসিভ, তো অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট, বুঝা গেছে। তো এই জন্য আমি এখানে কি লিখেছি, সাবজেক্ট লিখেছি।
এর উপরে লিখে আছে যে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। বুঝতে পেরেছে? এবার আমরা বাক্যের মাধ্যমে জানবো। দেখো হি উইল হ্যাভ টট বেঙ্গলি। তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা কি, এটা হলো সাবজেক্ট, এটা হলো কি বিভার্ব, এটা হলো মেন ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা মেন ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। আমরা জানি অবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়। অবজেক্ট কি হয়? অবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়, আর অবজেক্ট অলওয়েজ মেন ভার্বের পরে বসবে। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে বিভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আমাদের কি হবে? নাউন বা প্রোনাউন হবে। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটাকে আমরা কি করব? প্যাসিভ করে দেবো। দেখো এখানে কি লেখা আছে, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ হয়ে যাবে অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ হয়ে যাবে সাবজেক্ট। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা অবজেক্ট? এটা হচ্ছে মেন ভার্ব, তাহলে এটা হবে অবজেক্ট বেঙ্গলি। এবার উইল হ্যাভ হবে বেঙ্গলি উইল হ্যাভ। দেখো স্ট্রাকচারে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, ভার্বের 3 নম্বর কি বাই দি অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হয়ে গেল হ্যাঁ বেঙ্গলি উইল হ্যাভ দি বিন। এবার টটের 3 নম্বর কি হবে? ওটে হবে টট, বেঙ্গলি উইল হ্যাভ বিন টট, বেঙ্গলি উইল হ্যাভ বিন টট। এবার তোমাকে এবার জানতে হবে যে অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ যদি আই থাকে প্যাসিভ হয়ে যাবে মি, অ্যাক্টিভ যদি হি থাকে প্যাসিভ হয়ে যাবে হিম, অ্যাক্টিভ যদি সি থাকে প্যাসিভ হয়ে যাবে হার, অ্যাক্টিভ যদি দে থাকে প্যাসিভ হয়ে যাবে দেম, অ্যাক্টিভ যদি উই থাকে প্যাসিভ হয়ে যাবে আস। বুঝা গেল? তাহলে দেখো বেঙ্গলি উইল হ্যাভ বিন টট বাই, হি থেকে কি হবে? হি থেকে দেখো এই যে হি এখানে, তাহলে হিম হবে, হি থেকে হিম, হিম। বেঙ্গলি উইল হ্যাভ বিন টট বাই হিম। বুঝতে পেরেছে? এইভাবে আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো আরো অনেক বাক্য আছে, বাক্যগুলো আমরা পড়বো। যেমন দেখো হি উইল হ্যাভ সাং এ সং। তাহলে এটা একটা বাক্য, এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে আমরা এটাকে কি করবো? প্যাসিভ করব। তাহলে এ সংটা আগে হয়ে যাবে এ সং উইল হ্যাভ বিন সাং বাই, হি থেকে হিম হবে। এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে? কোন বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো আরো অনেক বাক্য আছে যে বাক্যগুলো তোমরা নিজে থেকে বলতে পারবা, ঠিক আছে? নিজে থেকে লিখবা। যেমন এই সাবজেক্ট দিয়ে আই দিয়ে করতে হবে, উই দিয়ে করতে হবে, দে দিয়ে করতে হবে, হ্যাঁ। তারপরে কি কোন ব্যক্তির নাম দিয়ে করতে হবে, হ্যাঁ। তারপরে ইউ দিয়ে করতে পারো, কোন একাধিক ব্যক্তির নাম দিয়ে করতে পারো। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে তোমাদের কি করতে হবে? ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য গঠন করতে হবে। তারপর ওই বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিতে হবে এই সূত্রটাকে কাজে লাগিয়ে। আর এইগুলোকে মনে রাখতে হবে, আই থাকলে নি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। এভাবে করতে হবে। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো।